সুপ্রভাত সুপ্রভাত সুপ্রভাত। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি তো দারুণ ভালো আছি। গতকাল আমাদের পুজো সমাপ্ত হয়েছে, মানে রামনবমী পুজো। আপনাদের সাথে শেয়ার করেছি, প্রভুকে পুজোর পর তো শয়নে দিয়ে দেওয়া হয়েছিল। পরের দিন সকালবেলা প্রভুকে শয়ন থেকে তোলা হচ্ছে আর বলা হচ্ছে, প্রভু সুপ্রভাত, তুমিও ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। তো এই দেখুন, সকালবেলায় আবার সেই বাড়ির যা কাজ, এদিক ছোটাছুটি ওদিক ছোটাছুটি, কারণ আজকেও আছে কিন্তু আরেকটা বড় উৎসব। সেটা নেক্সট ভিডিও শেয়ার করব, সঙ্গে থাকবেন। এখন যেটা সকালবেলায়, তো আজকেও প্রভুর ভোগ আছে, পুজো আছে, আরতি আছে। তো ছোট্ট করে আমি একটা সেই ভিডিও শেয়ার করছি। এই যে ঢাকি দাদা আমাদের ছিল, সেই ঢাকি দাদা তখন এসে পৌঁছাতে পারেনি প্রভুকে ঘুম থেকে তোলার জন্য। তো আমার মাস্তুতো ভাই, ও খুব ভালো ঢাক বাজায়, তো ওই নিয়ে কাঁধে করে নিয়ে শুরু করে দিয়েছে। আর বাস, আমরা 3 বোন যেখানে সেখানে নাচ হবে না তাই কি হয়? সাথে অবশ্যই আমার ছেলে। তো এই নাচ করতে করতে মনের আনন্দে প্রভুর ঘুম ভাঙালাম। চলুন এবার পুরো ভিডিওটা দেখি। এই দিদি বরং কাছে কথা বট লাগাও। হ্যাঁ হ্যাঁ গো, একবার বসো। যা সৌম্য বাজাবে ডাক, একবার বসো, চাইছে। তাই তাই তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা বসো বসো মা, বসো মা, বসো। টাকাও, আমি গিয়ে তুলবো, দিয়ে আমাদেরকে তুলে দিবি। তো দেখে বুঝতেই পারছেন, ঠাকুরের পুজো শুরু হয়েছে আর আমরা 3 বোন, মা, বড় মা, বৌদি সবাই বসে গল্প করছি। কারণ গতকালকের থেকে আজকের পরিবেশটা একটু হালকা, চাপটা একটু কম। মূল পুজোটাই আমাদের গতকাল হয়ে গেছে। আজকেও যদিও বড় পুজো আছে, সেটা পরে পরে দেখবেন। আর প্রভু রামচন্দ্রের গলায় যে গয়না দেখছেন না, এই গয়নাগুলো কিছু নতুন আছে, যারা আমরা নিজের মনোবাসনা পূর্ণ হওয়ার পর ঠাকুরকে দিয়েছি। আর কিছু গয়না, যেমন এই যে একটা বড় হার আছে, এগুলো কবেকার গয়না আমরা নিজেরাই জানি না। মানে বংশ পরম্পরায় ঠাকুরও এসে, ঠাকুরকেও আমরা দেখছি, ঠাকুরের সাথে সাথে গয়নাও দেখছি। মানে বাবা জেঠুও বলতে পারছে না ওইটা কোথায় থেকে কে কবে কি দিয়েছে, অনেক পুরনো গয়না। তো এই যে পুজো শুরু হয়েছে, চলুন পুজো আরতি আগে দেখে নিই। পুজো আরতি সম্পূর্ণ হলো, এবার ভোগ। আজকে রামচন্দ্রের ঘরোয়া যে ভোগ, সেটা বৌমনি করেছে আজকে একা। আজকে আমি আর সাথে আমাকে লাগতে হয়নি, ও তো এমনি একাই 100, আমাদের বৌরানি একাই 100।
তবু আমার নিজের ভালো লাগা মনোবাসনা একটা ছিল ঠাকুরের ভোগ রাখবো, তাই মূল পুজোয় আমি ভোগ সহযোগিতা ওকে করেছিলাম। আজকে পুরো ও একাই করেছে সব। আর এই যে ভোগটা তো ব্রাহ্মণকে দিয়েই আপনার এ ঘর থেকে ও ঘরে নিয়ে যেতে হয়, তো সেটা করেছে আমার ছেলে আর আমার ভাই। ওরা দুজন পুজো হয়ে গেল, ভোগ নিবেদনের পর আবার সেই ভোগ প্রসাদ এই রান্নাঘরে পৌঁছেও দিল। মাথায় করে নিয়ে যেতে হয় সৌম্য, দেখছিস না ওর করে নিয়ে যাচ্ছে। ঘরে মেজে চলে যা, ঘরে মেজে রেখে দেখা, কারোর সঙ্গে ঠেকাঠেকি না করে মাঝখানে বা ওই দেয়াল দিয়ে, ওই দেয়াল দিয়ে, হ্যাঁ ওই নামিয়ে রেখে দাও, হ্যাঁ ওই সাইডে সৌম্যমার পাশে বাবান, হ্যাঁ লোকের যেন সাইডে থাকে, হ্যাঁ বাস শোনাই যাও। তো বন্ধুগণ, এভাবেই শেষ হলো আমার আজকের ছোট্ট ভিডিও। ভালো লাগলে সেই একই রকমভাবে লাইক করে সাবস্ক্রাইব করে এত এত ভালোবাসা দিয়ে আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। আর আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয় শ্রীরাম।